আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা সময় ছিল বাংলাদেশ দল ম্যাচ হারলেও বাংলাদেশ দলকে নিয়ে প্রশংসা হতো, কারণ বাংলাদেশের ব্যাটিং বোলিং অ্যাপ্রোচের কারণে। আর ওই জায়গাতে বাংলাদেশ দল এখন জয়লাভ করলেও সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কারণ বাংলাদেশ জয়লাভ করতে গিয়ে যে ধরনের পারফরমেন্স দেখায় সেটা কিন্তু পুরোপুরি দৃষ্টিকটু। গতকাল আফগানিস্তানের বিপক্ষে শারজাতে বাংলাদেশ যে ম্যাচটা জয়লাভ করলো, এই ম্যাচটা কিন্তু আরও ভালোভাবে জয়লাভ করা যেত। প্রথমত বাংলাদেশ দল কিন্তু ব্যাটিংয়ের সময় তাদের, অর্থাৎ আফগানিস্তান যখন ব্যাটিং করছিল তখন কিন্তু তাদেরকে প্রথম 14 ওভার 4 বলে কিন্তু কাবু করে ফেলেছিল। তারা 14 ওভার 5 বলে 95 রানে 6 উইকেট, কিন্তু লাস্ট 31 বলে তাদেরকে 56 রান দিয়ে কিন্তু বাংলাদেশ টার্গেটটা কিন্তু নিজেদের জন্য কঠিন করে নেয়। তাও সেটা সমস্যা কিন্তু ছিল না। 152 রান টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং ইমনের জোড়া 50-তে কিন্তু 109 রান বাংলাদেশ পার্টনারশিপ জড়ো করে, ওপেনিং পার্টনারশিপ, যেটা মাত্র 11 ওভার 3 বলে। কিন্তু পরবর্তীতে খেলাটা ইজিভাবে 4-5 ওভার হাতে রেখে জয়লাভ করার জায়গা থেকে আমরা 9 রানের ব্যবধানে 6টি উইকেট বিলিয়ে দিয়েছি 24 বলে। তারপর সোহানের কল্যাণে হয়তো আমরা ম্যাচটা জয়লাভ করেছি, কিন্তু আমরা তো এভাবে ম্যাচটা জয়লাভ করার কথা ছিল না। এখন কথা হচ্ছে, যেটা চলে গেছে সেটাকে ভুলেও যেতে হবে, মনেও রাখতে হবে। তবে কথা হচ্ছে, এখন তো আজকে ব্যাক টু ব্যাক দ্বিতীয় টি-20 ম্যাচ আফগানদের বিপক্ষে শারজাতে। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশটা কীরকম হবে? এখন বাংলাদেশের একাদশ দেখার আগে মূলত বাংলাদেশের অধিনায়ককে নিয়ে আসলে সমালোচনা একটু না করলেই নয়। প্রথমত তো বাংলাদেশে লিটন দাস ইঞ্জুরি হওয়াতে নুরুল হাসান সোহানের মতো অধিনায়ক দলের মধ্যে থাকার পরও, ভালো একটা উইকেট কিপার থাকার পরও আমরা জাকের আলীকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি, যেটা প্রথমতই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু এশিয়া কাপে তাকে লিটনের পরিবর্তে যখন ব্যাকআপ অধিনায়ক হিসেবে লাস্ট দুইটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের অধিনায়ক দেওয়া হয়, কিন্তু এখন এখানে পূর্ণাঙ্গ মেয়াদে, অর্থাৎ পূর্ণাঙ্গ মেয়াদ বলতে এই আফগান সিরিজের 3টি টি-20তে অধিনায়কত্ব করবে, সেটাও কিন্তু গত ম্যাচ জয়ের পরও কিন্তু জাকের আলীকে নিয়ে সমালোচনা হচ্ছে। সেটা তার পারফরমেন্সের কথাই বলছি আমি, বা তার ক্যাপ্টেন্সি ওই ধরনের আপ টু দ্য মার্ক না। উইকেট কিপিংয়ের দিক দিয়েও কিন্তু সোহান তার থেকে ব্যাটার উইকেট কিপার, সেটা সারা বাংলাদেশই কিন্তু বলছে, সেটা আমার কথা নয়। এখন কথা হচ্ছে একাদশটা কীরকম হবে। গত ম্যাচে আমরা দুইটা পরিবর্তন নিয়ে আমরা নেমেছিলাম। একটা হচ্ছে আমাদের স্পিন ডিপার্টমেন্টে শেখ মেহেদী হাসানের জায়গাতে আমরা নাসুম আহমেদকে খেলিয়েছি, যেটা আমাদের পক্ষে এসেছে। নাসুম 4 ওভার 18 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। আজকের ম্যাচেও নাসুম একাদশে থাকবে বলে মনে হচ্ছে। আরেকটা হচ্ছে তাহিদ হৃদয় অসুস্থতার কারণে তাহিদ হৃদয়ের পরিবর্তে কিন্তু একাদশের মধ্যে তানজিদ তামিম এসেছে, এবং তানজিদ তামিম কিন্তু ওপেন করেছে, এবং যার কারণে কিন্তু সাইফ হাসানকে 3-এ নামতে হয়েছে। এখন তামিম এবং ইমন দুইজনই একাদশে টিকে যাবে। দুইজনই গত ম্যাচে জোড়া 50 করেছে, একজন 37 বলে 51 আর একজন 37 বলে 54, তাদেরকে তো বাদ দেওয়ার সুযোগ নেই। 3 নম্বর পজিশনে সাইফ হাসান নেমেছে, যদিও এশিয়া কাপের সবশেষ 3 ম্যাচে সে ওপেন করেছিল, যার মধ্যে দুইটা 50ও আছে। কিন্তু সাইফ হাসানের কে 3-এ নামাতে হচ্ছে মূলত 3 নম্বর লিটন দাস না থাকার কারণে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পজিশনে জাকের, শামীম এবং সোহানকে গত ম্যাচে নামানো হয়েছিল। এই 3টা পজিশনের মধ্যে জাকের আলী এশিয়া কাপের প্রথম রাউন্ডের ম্যাচে, প্রথম ম্যাচে 1 বলে 0 করে অপরাজিত ছিল, দ্বিতীয় ম্যাচে 34 বলে 41 রান করে অপরাজিত ছিল। সেটাকে নিয়ে আসলে সমালোচনা করার সুযোগ নেই, যেহেতু অপরাজিত ছিল। কিন্তু এশিয়া কাপের তৃতীয় ম্যাচেই কিন্তু তার অধপতন শুরু হয়, যদিও তৃতীয় ম্যাচটিতে 13 বলে 12 করে অপরাজিত ছিল। কিন্তু পরের 4টি ম্যাচ, এশিয়া কাপের সুপার ফোরে 3টি ম্যাচ আর গত ম্যাচে আফগানদের বিপক্ষে ম্যাচের মধ্যে কিন্তু তার পারফরমেন্স কি? লাস্ট 4টি ম্যাচে তার পারফরমেন্স হচ্ছে 4 বলে 9, 5 বলে 4, 9 বলে 5, এবং সবশেষ গত ম্যাচে 7 বলে 6। এই ধরনের পারফরমেন্স নিয়ে যার একাদশী থাকার কথা না, সে অধিনায়কের দায়িত্ব পালন করবে পুরো সিরিজে। আর যেহেতু অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই হিসাবে তাকে তো আর বাদ দেওয়া হবে না, তাকে একাদশে তারা রাখবে। 5 নম্বর, 6 নম্বর পজিশনে শামীম পাটোয়ারি এবং সোহানি নামবে। এর মধ্যে শামীম পাটোয়ারি গত ম্যাচে যদিও 4 বলে 0 করে আউট হয়ে গেছে, কিন্তু এখন তার ব্যাকআপ নেই, তাকে খেলাতে হবে। আর 6 নম্বর পজিশনে সোহান কিন্তু গত ম্যাচে আমাদের জিতিয়েছে, 13 বলে 23 রান করেছে, 1 চার এবং 2 ছক্কায়। এখন হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হলে আমি জাকির আলীকে বসিয়ে আমি এখানে তাহিদ হৃদয় যদি সুস্থ হয়ে তাকে খেলাতাম, অথবা যদি সৌম্য সরকার দলের সাথে থাকতো, আমি হয়তো সৌম্যকে নামিয়ে 4 নম্বর নামিয়ে দিতাম। তারপর আমি ব্যক্তিগতভাবে জাকির আলীকে খেলাতাম না, কিন্তু টিম ম্যানেজমেন্ট জাকির আলীকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ফেলেছে। বোলিং ডিপার্টমেন্ট একটা পরিবর্তন হবে। 3টা পেসার এবং 2টা স্পিনার গত ম্যাচে খেলেছে। এর মধ্যে প্রথম পরিবর্তনটা হতে যাচ্ছে তাসকিন আহমেদের। তাসকিন প্রথম বা একমাত্র পরিবর্তন বোলিং ডিপার্টমেন্টে। তাসকিন আমরা জানি যে গত ম্যাচে কিন্তু 4 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, এক্সপেন্সিভ বোলিং করেছে। এশিয়া কাপ এর 4টি ম্যাচ খুব সম্ভবত, আর এখন একটি ম্যাচ, মোট 5টি ম্যাচ মিলে শুধুমাত্র একটি ম্যাচে 4 ওভার 28 রান দিয়ে 3 উইকেট পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি ছাড়া প্রত্যেকটি ম্যাচেই সে ইকোনমিক্যাল বোলিং করতে পারেনি। 4 ওভারে 30, 35, 37 রান করে দিয়েছে। লাস্ট ম্যাচে তো অনেক বেশি রান দিয়ে দিয়েছে। তাসকিন আহমেদকে এখানে ড্রপ করা হবে, শুধুমাত্র পারফরমেন্সের বেসিসে নয়, পাশাপাশি ব্যাক টু ব্যাক ম্যাচে তাসকিন আহমেদকে একাদশে রাখা হয় না তার ইনজুরি কনসার্নের কারণে।
তাসকিন আহমেদের জায়গাতে এখানে দুইটা অপশন আছে, শরীফুল এবং সাইফুদ্দিন। এর মধ্যে ডানাতি পেসার হিসাব করলে সাইফুদ্দিন আসার কথা, কিন্তু সাইফুদ্দিনের উপর ওইভাবে ভরসা করা যায় না। তারা হয়তো বা শরীফুলকে আনতে পারে, যে লাস্ট 3 ম্যাচে খেলেনি, যদিও 3 ম্যাচের আগে একটি ম্যাচে 4 ওভারে 49 রান দিয়েছিল খুব সম্ভবত, যার কারণে সে বাদ পড়েছিল। এখন কথা হচ্ছে যদি শরীফুলকে আনা হয় তাহলেও তারা আনতে পারে, সাইফুদ্দিনকে খেলাতে পারে, যা খুশি তারা করতে পারে। মুস্তাফিজ এবং তানজিম সাকিবের কেউই বাদ পড়বে না। মুস্তাফিজ লাস্ট ম্যাচও ভালো বল করেছে এবং দলের মেইন বোলার মুস্তাফিজ থাকছে। তানজিম সাকিব গত ম্যাচে একটু এক্সপেন্সিভ হলেও 2টা উইকেট শিকার করেছে, সেও একাদশে টিকে যাবে, তার বিকল্প নামানো হবে না। বাকি যে আমাদের 2টা স্পিনার রয়েছে রিশাদ এবং নাসুম, এর মধ্যে রিশাদ কিন্তু লাস্ট 3টে ম্যাচ টানা খেলে আসছে। এর মধ্যে রিশাদ লাস্ট ম্যাচে 4 ওভার 33 রানে 2 উইকেট শিকার করেছে এবং লেগ স্পিনার রিশাদকে তারা রাখবে, এবং গত ম্যাচও ব্যাট হাতে কিছুটা সাপোর্ট কিন্তু দলকে দিয়েছে, সোহানকে সাপোর্ট করে গেছে এবং দল জিতেছে। তারা রিশাদকে ব্যাটিংয়ের বেসিসে না হোক, বোলিংয়ের বেসিসে হলেও একাদশে তারা রাখবে। অন্যদিকে মাহিদের জায়গায় আসা নাসুম আহমেদ কিন্তু গত ম্যাচে 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তারা নাসুমকে এখন বাদ দেওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। তবে মাহিদি হাসান যখন বাদ পড়েছিল, সে পারফরমেন্সের কারণে বাদ পড়েনি, 4 ওভার 28 রান দিয়ে 2 উইকেট শিকার করেছিল পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে। তারপরে তাকে বসে নাসুম খেলানো হয়, নাসুম যদিও কার্যকরী পারফরমেন্স কিন্তু করেছে। তাহলে দেখা যাচ্ছে যে যদি রিশাদকে না বসানো হয় তাহলে শেখ মেহেদীর একাদশে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ একাদশে সর্বোপরি একটা পরিবর্তন হবে, সেটা তাসকিন আহমেদের জায়গাতে শরীফুল অথবা সাইফুদ্দিন আসবে। আমি মনে করি শরীফুলকে তারা সুযোগ দিয়ে দেখতে পারে। আরেকটা ইম্পর্ট্যান্ট একটা আপডেট দিতে হয়, সেটা হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওর আগে ভিডিওতে বলেছিলাম যে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 9টায়, কিন্তু আচমকা গতকাল দেখলাম 8:30টার সময় খেলা শুরু হয়ে গেছে। সেটা কেন আমি জানি না, কিন্তু বাকি ম্যাচগুলো রাত 8:30টায় শুরু হবে, অর্থাৎ আজকে রাতের ম্যাচটিও রাত 8:30টায় শুরু হবে, অর্থাৎ 9টা বাজে খেলা শুরু হবে না, তার আধা ঘন্টা আগেই ম্যাচগুলো শুরু হবে শারজাতে। এখন দেখার বিষয়, বাংলাদেশ আজকের ম্যাচটা কিন্তু জয়লাভ করলে কিন্তু সিরিজটা নিজেদের নামে করে নিবে। আমিও চাইবো যে বাংলাদেশ যাতে সিরিজটা নিজেদের নামে করে নেয়, পাশাপাশি গত ম্যাচের ভুল ভ্রান্তিগুলো থেকে যাতে তারা কাটিয়ে ওঠে, এবং আমি চাইবো জাকির আলী যাতে একটা ভালো কামব্যাক দেয়। যদি আজকের ম্যাচে কামব্যাক না দিতে পারে তাহলে যাতে পরের ম্যাচে তাকে 100% ড্রপ করা হোক, দল জিতুক আর হারুক। তো এই হচ্ছে একাদশ নিয়ে বিশ্লেষণ। আজকে বাংলাদেশ কমপক্ষে একটি পরিবর্তন নিয়ে তো নামবে, সেটা তাসকিন আহমেদ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন তার জায়গাতে শরীফুল না সাইফুদ্দিন, এটা টিম ম্যানেজমেন্টের কল হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় একাদশে কয়টা পরিবর্তন হতে পারে এবং কার জায়গা থেকে আসতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার আজকের ম্যাচে কোন দল জয়লাভ করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।